আজকে প্রথমে টুপিটা খুলে নেই, কারণ নেত্রকোনা এক মহিলা মাদ্রাসার 11 বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা হয়েছেন। মাদ্রাসার শিক্ষক নাকি তাকে সেই কাজটি করেছেন এবং মাদ্রাসার শিক্ষককে সবাই দোষারোপ করতেছেন। এ নিয়ে ফেসবুকে ইউটিউবে প্রচুর করে লেখালেখি হচ্ছে, প্রচুর পরিমাণ নিউজ ভাইরাল হচ্ছে যে মাদ্রাসার শিক্ষক, কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এটা একটা পতিতলা ছোটখাটো হয়ে গেছে। নাস্তিক পাড়ায় বাম রাম যারা আছে তারা একদম হই হুল্লা শুরু করছে, মাদ্রাসা বন্ধ করতে হবে, মাদ্রাসা ছোটখাটো একটা পতিতালয়, এখানে দর্শন হয়, মাদ্রাসা শিক্ষার দরকার নাই, মানে এগুলো বন্ধ করতে হবে। এ নিয়ে কিন্তু ফেসবুক ইউটিউবে গরম করে ফেলতেছে। দর্শক, আপনাদেরকে একটি কথা বলে রাখি, কারণ টুপি দাড়ি পাঞ্জাবি এগুলা নিয়ে যখন কোনো মানুষ একটা ব্যাড ভিডিও বানায়, যখন খারাপ কোনো একটা তথ্য তাদের উপরে তোকমা দিয়ে যখন ভিডিও বার্তা দেয়, তখন কিন্তু মানে সুশীলগিরি একদম প্রচুর পরিমাণ বাইরা যায়, যে কোনো তথ্য ছাড়াই কোনো রিপোর্ট ছাড়াই সুশীলগিরি করতে পারে মানুষ। আপনারা সকলে জানেন যে নেত্রকোনা 11 বছরে এক ছাত্রী মহিলা মাদ্রাসার সে অন্তঃসত্ত্বা হয়েছে। ডক্টর সামিয়া উনি কিন্তু এই ভিডিওটা প্রথম প্রকাশ করেছেন। তিনি কোনো তথ্য ছাড়া, কোনো যাচাই বাছাই ছাড়া তিনি মাদ্রাসা হুজুরকে তিনি ডাইরেক্ট মেনশন করে একটি পোস্ট করেছেন। তিনি পোস্টের মাধ্যমে একটা কথা লিখেছেন, সেটা হলো উত্তম শিক্ষার জন্য সন্তানকে ভর্তি করিয়েছিলেন মহিলা মাদ্রাসায়। কে জানতো? কথাটা শুনে চিন্তা করতেও খুব খারাপ লাগছে। মাদ্রাসার বড় হুজুরের শয়তানির শিকার হতে হবে বাচ্চাটিকে। মানে উনি এখানে মাদ্রাসার বড় হুজুরকে সরাসরি উনি শয়তানিটা করেছেন, সেই জিনিসটা মেনশন করে তিনি এখানে পোস্ট করেছেন। তারপর থেকেই কিন্তু সারা বাংলাদেশে এই ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে যে মাদ্রাসার শিক্ষক তিনি এই অনৈতিক কাজটা করেছেন। এবং কওমি মাদ্রাসা, কওমি মহিলা মাদ্রাসা ছোটখাটো একটা পতিতাল হয়ে গেছে, সুশীলরা দেখতেছে। কওমি মাদ্রাসা বন্ধ করতে হবে, কওমি মাদ্রাসায় প্রচুর পরিমাণ দর্শন হয়, মহিলারা নিরাপদ না, নানান বিষয় কিন্তু এটা এই পোস্টের পরেই কিন্তু এটা ফেসবুক ইউটিউবে লেখালেখি হচ্ছে। তো আসলে আমরা একটা কথা বলি, দর্শনের ফাঁসি চাই, এই জিনিসটা কিন্তু আলেম ওলামারা একদম সবচেয়ে বেশি প্রতিবাদ করে আসছে যে দর্শনের ফাঁসি চাই। যখন আলেমরা বলে যে দর্শনের ফাঁসি চাই, তখন এক ধরনের সুশীলরা বলে যে না, দর্শনের ফাঁসি হবে কেন, না বিচার হবে, বিচার হবে। কি বিচার হবে? টাকার বিনিময়ে বিচার হয়ে যায়, কদিন পরে জেল থেকে ছাড়া পেয়ে যায়। কারণ দর্শনের বিচার যখন ফাঁসি কার্যকর হবে, তখন ওই সুশীলরা যারা, ওই সুশীলরা কিন্তু সবচেয়ে বেশি দর্শন করে, ওই সুশীলরা কিন্তু সবচেয়ে বেশি জিনা করে। যখন জিনা বা দর্শনের ফাঁসি যখন কার্যকর হবে, তখন কিন্তু তারা ওই যে জিনার মধ্যে যাইতে পারবে না, দর্শন করতে পারবে না, তখন তারা টাকা দিয়ে ছাড় পাবে না, কারণ তাদের তো ফাঁসি। তখন তারা ওই আইনে খুব ভয় পায়। কিন্তু তাদের একটাই স্লোগান থাকে যে মাদ্রাসা দর্শন হয়, মাদ্রাসা বন্ধ করো, ইসলাম শিক্ষা বন্ধ করো, কারণ ইসলাম শিক্ষা যৌনচারিতা বাড়ায়। এটা কিন্তু নাস্তিক মানে সুশীলদের কথা, যে কমি মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো বেড়ে যাচ্ছে, কমি মহিলা মাদ্রাসা টাকা ছোটখাটো পতিতাল হয়ে যাচ্ছে। এসব কিন্তু এই সুশীলগিরিরাই কিন্তু এখন বলে বেড়াচ্ছে। যখন আমরা বলবো যে চলেন আমরা রাজপথে আন্দোলন করি, যারা দর্শন করেছে তাদের ফাঁসি চাই, একটাই দাবি তাদের ফাঁসি, তখনই তারা আসবে না। কারণ ওই যে তারা দর্শনের সাথে সম্পৃক্ত, কারণ তারা দর্শন করতে ভালোবাসে। তারা মূল টার্গেট হলো কওমি মাদ্রাসা, ইসলাম শিক্ষা, এই হলো তাদের মূল টার্গেট। তো যাই হোক, সুশীলগিরি যত যাই কিছু করা হয়, আজকে তো টুপিটা খুলে নিছি কারণ আজকে কথা বলতে হবে কিছু। ডক্টর সামিয়া উনি কিন্তু এই ভিডিওটা পাবলিক করার পর ফেসবুকে যখন প্রচুর পরিমাণ মানুষ লেখালেখি হচ্ছে যে কোনো তদন্ত ছাড়া, কোনো ডিএনএ টেস্ট ছাড়া তিনি এভাবে কেন মেনশন করে হুজুরকে কথা বলা হয়েছে, তখন কিন্তু উনি গতকালকে দেখ রাত্রে 2টা বাজে লাইভে এসে বলতেছে যে আমি তো শুধু দর্শনের প্রতিবাদ করেছি, দর্শনের প্রতিবাদ করেছি। আচ্ছা, দর্শনের প্রতিবাদ করা আর মাদ্রাসার বড় হুজুরের শয়তানির শিকার হতে হবে, এই কথাটা কি দুইটা কি এক? উনি কি জানে নিশ্চিত যে মাদ্রাসার হুজুর এই শয়তানিটা করেছেন? এখন ওই যে এই উনি ভিডিওটা করে ভাইরাল হয়ে গেছে, এখন ভাইরাল হওয়ার পর তিনি চাচ্ছেন যে জিনিসটা ধামাচাপা দেওয়ার জন্য একজন হুজুরকে দোষারোপ করে একজন আলেম সমাজের উপরে তিনি মিথ্যা ট্যাগ দিয়ে তিনি চাচ্ছে এখন মায়া কান্না করতে। অবশ্যই এটার জন্য তার পস্তাতে হবে। অবশ্যই এটার জন্য আমি বলবো যে হুজুরের নামে এই অপপ্রচারটি, এই পোস্টটি তিনি করেছেন, ওই হুজুর যেন ডাক্তার সামিয়ার নামে মানহানি মামলা করে, যে কেন না জেনে না বুঝে না ডিউনি টেস্ট করে তিনি হুজুরের নামে এই মিথ্যা প্রপাগান্ডা চালাইছে। হুজুরকে বলবো মানহানি মামলা করার জন্য। তো এখন আসি, যদি ডিএনএ টেস্ট করার পর ওই হুজুর সাব্যস্ত হয় যে হুজুর তিনি দর্শন করেছেন, তখন তাকে অবশ্যই তার ফাঁসি চাই। আমরা ফাঁসি চাই। আমরা মাথায় টুপি যেহেতু আমাদের থাকে, মুখে দাঁড়িয়ে আছে, পরনে পাঞ্জাবি আছে, আমরা চাই যে হুজুর ফাঁসি হোক, দর্শনকারীর ফাঁসি হোক, এটা আমরা চাই। কারণ আমরা নিজেরা দর্শন না, আমরা দর্শনকে উদ্বুদ্ধ করি না। আমরা দর্শনের ফাঁসি চাই, আমরা ইসলাম শিক্ষা চাই, কোনো দর্শনের দ্বারা কোনো শিক্ষা চাই না। আমরা ইসলাম শিক্ষা চাই, আমরা দর্শনের ফাঁসি চাই। যারা দর্শন করেছে আমরা দর্শকের ফাঁসি চাই।